गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आशा करछि निश्चयई सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत, अनेक भालोबासा। तो सकाल सकाल उठे टुकिटाकी काज सेरे एकेबारे रान्नाघरे चले एसेछि। तो रान्नाघरे एसे बासनगुलो गुछिए निच्छि। तो सकाल सकाल आगेई आमाके रान्नाघरे आसते हय, कारण सकाल सकालई आमाके रान्ना करते हय। আর এখানে আমার মেয়ের জন্য টিফিন সাজাচ্ছি। তো আজকে একটু হাতে সময় ছিল, তাই জন্য একটু অন্যরকম টিফিন। তো বাটার দিয়ে পাউরুটি টোস্ট করে দিয়েছি, এখানে ডিম পোচ করে দিয়েছি আর একটা কলা দিলাম। তো ওকে প্রায় দিনই সময়ের অভাবে সেরকমভাবে টিফিন খাওয়ানো হয় না, ওই দুধ বিস্কুটই খায় বেশিরভাগ, দুধ বিস্কুট, দুধ কর্নফ্লেক্স। তো আজকে যেহেতু একটু সময় আছে তাই জন্য একটু অন্যরকম টিফিন বানিয়ে দিলাম। তো আমারও ইচ্ছা হয় নিজের মেয়েটাকে ভালো মন্দ টিফিন করে খাওয়ানো, কিন্তু সময়ের অভাবে হয় না। তো এখানে দেখো মাছের তেলটা আমি ভেজে রেখে দিয়েছি, আর এখানে একটা চচ্চড়ি বানাচ্ছি। তো কাঁকরেল, আলু আর ঢ্যাঁড়স দিয়ে। তো ঢ্যাঁড়সটা আগেই ভেজে তুলে রেখেছি, কারণ প্রথম থেকেই দিলে ঢ্যাঁড়সটা গলে যাবে। আর এখানে দেখো এটা কাঁঠাল দানা। আর আমার মাছগুলো ওখানে দেখলে কাটাপোনা মাছ নিয়ে চলে এসছে। তো এখানে মাছের ওই তেলটা অনেকটা তেল বেরিয়েছিল, যেহেতু কাতলা মাছের তেল না পুরো তেল, তো ওই তেলটা দিয়েই চচ্চড়িটা বানাচ্ছি। তো ওটা বানিয়ে আর আমি করব শাক ভাজা। তো এখানে দেখো শাকটা, তো শাকটা কেটে নিচ্ছি এখানে। তো শাক কাটতে গিয়ে আমি হাফটা কেটে উঠেই পড়েছিলাম আমার তরকারির জন্য, জানো। তারপর আমার বর কেটে দিয়েছে শাকটা। তো ঢ্যাঁড়সটা দেখো একদম লাস্টে দিলাম, মানে তরকারিটা মানে হয়েই এসছে, তখনই ঢ্যাঁড়সটা দিলাম। তো এবার আমি একটু ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা সিদ্ধ করে নিয়ে আর নামিয়ে নেবো। ঢ্যাঁড়সটা তো ভাজাই ছিল। আর এখানে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি আর শাকটা ভেজে নেব। আর আমি এই কড়াতে আগে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাবছি আলু দিয়ে আর ঝোল করবো না, একটু পেঁয়াজ টমেটো দিয়ে গ্রেভি গ্রেভি টাইপেরই ঝোল করব, মানে ঝাল ঝাল টাইপের আর কি। আর শাক ভাজার দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো শাক ভাজায় পেঁয়াজ আর শুকনো লঙ্কা না দিলে যেন শাক ভাজাই ভালো হয় না। তো এটা কিন্তু নোটে শাক ভাজা। তার লাস্টে একটু নুন আর মিষ্টি তো দিতেই হবে, না হলে শাক ভাজাটা পুরো মানে টেস্টি হবে না। তো এখানে শাকটাও ভাজছি আর ওদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু। তো কষানোর পর তারপর আমি টমেটোটা একটু মেশিনে মানে ঘষে নিয়েছি, তো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। তো আমার মাছের ঝালটাও রেডি। তো আজকে এই 3 রকমই রান্না হচ্ছে। আর মাছের তেলটা তো আছেই দেখলে। তো মাছের তেলটা দিয়ে ও আবার ভাত খেতে ভালোবাসে, তো তাই জন্য সব তেলটা তরকারিতে আমি দিইনি, মানে ওই তেল পোটা যেটা, তো ওইটা তরকারিতে দিইনি, একটুখানি রেখে দিয়েছি। তো ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে খাবে। আর আমার মাম্মার তো আলাদা আবার মাছের ঝোল বানাতে হবে। দেখো আমি ভাতও দিয়ে দিয়েছি। তো ভাতটা খেয়ে নিয়ে আমি আবার টিফিনটা গুছিয়ে দেবো। তো সকালবেলা এদিকের কাজটা সারার পর তারপর আমি বাকি কাজ করতে যাই, যেমন ধরো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা। তো এইসব নানান ধরনের কাজ তো এক্সট্রা আছেই। তো একটা ছোট মেয়ে, বুঝতেই পারছো, ওকে সব কিছুই করে দিতে হয়, স্নান করানো, খাওয়ানো, ওর প্রতিটা কাজই। ও তো একদমই ছোট, 3 বছর বয়স, তো তাই জন্য ওকে আবার সব কিছু করতে হয়। তো আগে রান্নার পর্বটা মিটিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। আর দেখো আমার চাটনিও কিন্তু ছিল, তোর জলটা ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছেঁকে জলটা ঢেলে নেব। তো এখন বর্ষাকালে না জলের অবস্থা খুবই খারাপ, তো ওকে এখনও আমি ফোটানো জলই খাওয়াই। তো জলটা আমার ফিল্টারে ঢালা হয়ে গেল। তো ঢেলে আমি এবার টুকিটাকি বাসনগুলো মেজে নিচ্ছি এখানে। ততক্ষণে আমার টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে গেছে। তো আমি এবার এখানে টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা তো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, কারণ রান্নাটা করতে যতটা সময় লাগে তারপর রান্নাঘরটা যে অবস্থা হয়ে থাকে, মনে হয় যেন কেউ পরিষ্কারটা করে দিলে ভালো হয়, এমন অবস্থা হয়ে থাকে রান্না করার পর রান্নাঘরে। তো দেখো মাম্মাকে স্নান করিয়ে ভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো সকাল থেকে দেখলে কাজের শেষ নেই। তো ক্যামেরার সামনে যেটুকুনি কাজ দেখায়, ক্যামেরার পিছনে তার থেকে অনেক ডবল কাজ করি। তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ ক্যামেরা ধরতে গেলে আমার মানে কাজের আরও দেরি হয়ে যাবে। সব কাজ যদি আমি ক্যামেরা ধরে ধরে করতে যাই, মানে আমি এই রেস্ট পাই যেটুকুনি টাইম, সেটাও পাবো না। তো এই মাম্মাকে ঘুম পাড়ালাম, 3:30 পৌনে 4টে নাগাদ এই ঘুমালো। তো এখন আমি একটু ফ্রি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা নাগাদ একটুখানি মানে রেস্ট পাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর মানে আবার কাজ শুরু।
বিকাল থেকে। তো ওকে পড়ানো আছে, আসলে চা করা আছে, টিফিন খাওয়া আছে, আবার রাতের রান্না। তো সারাক্ষণ একটার পর একটা কাজ লেগেই আছে, কাজের মানে শেষ নেই। তো সকালবেলা তো রান্নাটা হলো, তো রান্নার পর তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে যে কতক্ষণ সময় লাগে কি আর বলবো। রান্নাঘরটা পরিষ্কার করার পর তারপর ওপরের ঘর চলে আসি পরিষ্কার করতে। তো এইসব কাজ করতে করতে সারাক্ষণ টাইম লেগে যায়। তো এই টাইমটা আমি একটু রেস্ট পাই নিজের জন্য, একটুখানি বসে থাকি বা শুয়ে থাকি, একটু ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করি এই টাইমটা। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। তো আমি এই গোল্ড জুয়েলারিটা তোমাদেরকে দেখাবো। তো সবাই এখন ভাইরাল পলা কিনছে, তো আমিও বা বাদ থাকি কেন, কিন্তু আমারটা একটু অন্যরকম। তো তোমাদেরকে দেখাই চলো। তো এই সেই পলা, এটা একটা নয় কিন্তু এটা দুটো। তো এটা খুবই সরু, আর এটা কিন্তু পুরো অন্য রকমের ডিজাইন দেখো। তো অনেকেই দেখছো ল্যামিনেশন পলা কিনছে, এটা কিন্তু ল্যামিনেশন পলা নয়। তো এইটা দেখো, পুরো এই পাতটা কিন্তু আলাদা করে দেওয়া আছে। এই পাতটা দেখো ছিলে কাটা কাটা আর একটুখানি পাত পাত মতো। তো এই পাতটা কিন্তু তুলে নেওয়া যাবে। তো খুবই সরু, তো আমি সরু দেখেই নিয়েছি। তো এটা যে ল্যামিনেশন পলা সেই পলা কিন্তু না, এটা পুরোটাই পাতের পলা। তো সরু পাত, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না আমি। তো পুরোটাই পাত। তো আমি এই সরু সরু শাঁখার সাথে করবো বলেই নিয়েছি, তো একটু সরুই নিয়েছি। তো এরকম এই পাতটা কিন্তু আমি পরে তুলে নিতে পারবো। তো দেখো এই সরু যে পলাটা, এটা খুলে পরে দেখাচ্ছি দেখো। তো এই দেখো, এই সরু শাঁখার সাথে এই সরু পলাটা, তো কত সুন্দর লাগছে দেখো। মানে সরু পলার সাথে কত সুন্দর সেট হয়েছে। তো দেখলে এই পলাটা তো কেমন হয়েছে জানিও, পরেও নিলাম। তো এই পলাটা কিনেছি, তো কেমন হয়েছে জানিও তোমরা, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো। এখন এই পলাগুলো এত উঠেছে না, কিন্তু অনেক রকমের উঠেছে, যে যেরকম পাচ্ছে সেরকম কিনছে। তো ভাইরাল পলাগুলো আমি দেখছি, ওগুলো বলছে পাতগুলো সোনা, আর ওই এস যে ডিজাইন, স্বস্তিক চিহ্ন যে ডিজাইন, সেগুলো কিন্তু সোনার নয় বলছে। তো আমার কিন্তু এটা পুরোটাই মানে সরু, একেবারে সূক্ষ্ম সরু সোনার পাত দেওয়া, সরু দেখেই নিয়েছি। তো কেমন লাগলো জানিও। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ, টাটা।